স্বচ্ছতা, জবাবদিহিতা, সুশাসনের অভাব আর প্রাতিষ্ঠানিক অব্যবস্থাপনায় গেল ১.৫ দশকে বাংলাদেশ থেকে পাচার হয়েছে অন্তত ১৭ লাখ কোটি টাকা। বিপুল পরিমাণ অর্থের বড় অংশই পাচার হয়েছে বাণিজ্যের আমদানি রপ্তানির আড়ালে। শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকাকালীন নামে বেনামে ঋণ আত্মসাৎ আর অর্থ পাচারের হিসাব করছে অন্তর্বর্তীকালীন সরকার। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়ের অনুমান, এই অর্থের পরিমাণ ১০০ বিলিয়নেরও বেশি। যুক্তরাষ্ট্র ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ফিনান্সিয়াল ইন্টিগ্রিটির তথ্য অনুসারে গত ১৫ বছরে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের সময় দেশ থেকে অন্তত ১৪,৯২০ কোটি বা ১49.২০ বিলিয়ন ডলার পাচার হয়েছে। অর্থ পাচারের কাজে অভিযুক্ত অধিকাংশ ব্যক্তি অসাধু শীর্ষ ব্যবসায়ী। তাদের সাথে যোগসাজশের প্রমাণ রয়েছে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, কাস্টমস, বন্দর সহ অনেক সংস্থার কর্মকর্তাদের। কি পরিমাণ টাকা কোন খাত থেকে পাচার হয়েছে সে বিষয়ে এখন পর্যন্ত সঠিক কোনো হিসাব পাওয়া না গেলেও জনমনে এখন জিজ্ঞাসা একটাই, পাচার হওয়া অর্থ কি ফিরিয়ে আনা যাবে? আর ফিরিয়ে আনলেও তা ঠিক কোন প্রক্রিয়ায়? বিভিন্ন সময়ে বিভিন্ন দেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত পাওয়ার চেষ্টা করা হলেও সফলতার ভাগ শতকরা ৩ থেকে ৪% মাত্র। আর ফেরত আনার সম্ভাবনা দেখা দিলেও তৈরি হয় দীর্ঘসূত্রিতা আর বিভিন্ন আইনি জটিলতা। এখন পর্যন্ত পাচার হওয়া অর্থ ফেরত আনতে সফলতা পেয়েছে হাতে গোনা কিছু দেশ। নাইজেরিয়া, পেরু, ব্রাজিল আর মালয়েশিয়ার মতো দেশগুলো নানা প্রতিবন্ধকতা পেরিয়ে পাচার হওয়া অর্থ ফেরত আনতে সক্ষম হলেও অধিকাংশ দেশই হয়েছে ব্যর্থ। নামে বেনামে হাতে নেয়া বাংলাদেশের বিভিন্ন প্রকল্প থেকে হরিলুট চালিয়েছে আওয়ামী লীগ সরকার ও এর সমর্থিত গোষ্ঠী। সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুসারে ২০২২ সালে সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমা করা আমানতের পরিমাণ দাঁড়ায় ৫,৫২,১১,০০০ সুইস ফ্রাতে। ২০২৩ সালের শেষে আমানত নেমে দাঁড়ায় ১,৭৭,১২,০০০ সুইস ফ্রাই। ১ বছরের ব্যবধানে অনেকেই অন্যত্র সরিয়েছেন তাদের জমাকৃত অর্থ। সুইজারল্যান্ডের বাইরে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, দুবাই, মালয়েশিয়া সহ বারমুডা, কেইম্যান আইল্যান্ড, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডের মতো দ্বীপগুলোতে বিপুল পরিমাণ বাংলাদেশিদের বিনিয়োগের তথ্য বের হয়েছে। এছাড়া সিঙ্গাপুর ও কানাডায়ও উল্লেখযোগ্য পরিমাণ অর্থ বাংলাদেশ থেকে পাচার করা হয়েছে। পাচার হওয়া অর্থ ফেরত আনা একটি জটিল ও দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। বৈশ্বিক গ্রহণযোগ্যতার পাশাপাশি কূটনৈতিক দক্ষতা ও অর্থ পাচার হয়ে গচ্ছিত থাকা দেশের সাথে সুসম্পর্ক ছাড়া অর্থ পুনরুদ্ধার করা বেশ দুরূহ। আন্তর্জাতিক আদালতে সুস্পষ্ট প্রমাণ সহ অভিযোগ দাখিলের প্রেক্ষিতে দেয়া রায় অনুযায়ী মন্ত্রণালয় থেকে নির্দিষ্ট দেশের কাছে পাঠানো হয় চিঠি। পরবর্তীতে আন্তর্জাতিক সহযোগিতায় যাচাই বাছাই করা হয় লেনদেনের তথ্যের সকল ঘটনা। তবে এই প্রক্রিয়া যথেষ্ট সময় সাপেক্ষ এবং নির্ধারিত নয়। এদিকে দেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরানোর বিষয়ে মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ। গেল শনিবার যুক্তরাষ্ট্রের রাজস্ব ও অর্থ দপ্তরের আন্তর্জাতিক অর্থায়ন বিষয়ক সহকারী ব্রেন্ট নেইম্যানের নেতৃত্বে ৬ সদস্যের একটি দল ঢাকা আসে। এই দলের সঙ্গে যুক্ত হয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু। বিশ্লেষকেরা মনে করছেন চরম ভগ্নদশায় নিমজ্জিত দেশকে আর্থিকভাবে শক্তিশালী করার লক্ষ্যে আন্তর্জাতিকভাবে সমাধান করে পাচারকৃত অর্থ ফিরিয়ে আনা সম্ভব হবে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।